টাকা বসো, আমি আগে যাবো বাবা। না, আর একটু আগে বস, আমার সামনে বস, এদিকে চাপ। তোর মেয়ের তো অনেক সমস্যা। আগামী পূর্ণিমা রাতে তোর মেয়েকে এখানে রেখে যাস, তাহলেই পরীক্ষায় পাশ করতে পারবে। তো বাবা আসতে পারিস। এই আকাশ, তুই কি মানুষ আর হবি না? তোকে 2000 টাকা ধার দেয়া ভাই 1 মাস চলে গেছে। আমি কি ভুল করেছি তোকে টাকা ধার দেয়া? হয় আমার টাকা আজকে ইমার্জেন্সি লাগবে, তুই আজকে দিনের মধ্যে আমার টাকা দিব। হ্যালো ভাইয়া, বাবা রাস্তা দাদা কোন জায়গায় চিনেন? এই দোস্ত থাকতো, আমি একটু লাইনে থাকতো। হ্যাঁ আপু বলেন, কি বলেন? বাবা রাস্তা না এই জায়গায় কোনো চিনি না তো, আমরা আইসি অনেক দূর থেকে। ও পাগলা বাবার আস্তানা। ও পাগলা বাবার আস্তানা, এই যে এসেছেন ওইটা হচ্ছে পাগলা বাবার আস্তানা। যান, ঠিক আছে, বরাবর যান, বরাবর যান। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ ভাই। হ্যাঁ বন্ধু, এই ঘরটাই মনে হয়, এদিকে তো দেখাইছি। আসসালামু আলাইকুম বাবা। কি বাবা, তো কথা কেন কেন আসতে মনে বাবা। কে কে রে, তুই আমার ধ্যান ভঙ্গ করে আসসালামু দিলি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আইছি আপনার কাছে অনেক দূর থেকে, আমার মাইয়ারে নিয়ে আইছি। তুই যে আমার ধ্যান ভঙ্গ করে দিলি, সেই কারণে আমি তোকে দিলাম অভিশাপ। না বাবা, এটা কি কইতাছেন আপনি? তোর মেয়ে সারা জীবন আটকে থাকবে, আমি সেই অভিশাপ দিচ্ছি। আচ্ছা ক্ষমা করে দেন, ভুল হয়েছে। আপনার কাছে আইছিলাম ভালো কাজে লেগে, আর ভুল করে ফেলাইছিলাম, মাফ করে দেন বাবা, আর কোনোদিন এরকম ভুল হবে না। বস। উঠা বস। সালাম কর, সালাম করো। বল কি জন্য আসছস? বাবা আসছি, আমার মেয়েটা অনেক সমস্যা, লেখাপড়া কিছু। আর বলতে হবে না, তোর মেয়ে 3বার পরীক্ষায় ফেল করছে, তাই তো? হ্যাঁ বাবা, আপনি জানেন কি করে? আমি সব জানি রে বৎস, আমি সব জানি। আমি গায়েবী অবস্থায় সব কিছুর খোঁজ খবর রাখি। মহান রব্বুল আলামিন আমাকে সেই ক্ষমতাটা দিয়েছে। তো বল। আপনার কাছে আইছি, আপনি যেহেতু সবই জানেন, তো কিছু কোয়া লাগবো না, তাহলে আপনি এরকম একটা ই করে দেন, এইবার পরীক্ষা দিলেও ফার্স্ট হয়। সব জানা আমার হয়েছে, তোর মেয়েকে সামনে আগায় বসতে কর। টাকা বসো, আমি আগে যাবো বাবা। না, আর একটু আগে বস, আমার সামনে বস, এদিকে চাপ। তোর মেয়ের তো অনেক সমস্যা। আগামী পূর্ণিমা রাতে তোর মেয়েকে এখানে রেখে যাস, তাহলেই পরীক্ষায় পাশ করতে পারবে। সবকিছু কাটার ব্যবস্থা আমি করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে আস মনে। শোন, তুই আসবি অমাবস্যার রাত্রে, তোর মেয়েকে দিবি পূর্ণিমা রাত্রে। আর তুই এখন একটু বাহিরে যা, তোর মেয়ের লগে আমার কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বাইরে যাই। হ্যাঁ না আম্মা, আমি তোমার সাথে যাবো। না বাবা, কি বলবো, বই নাই, বই কিসে বাবা, ভালো আছে। এই, তুই কি পরীক্ষায় রেজাল্ট ভালো করতে চাস না? চাই। তাহলে তোর মনে এত ডর কেন? তুই এত ভয় পাস কেন? আচ্ছা এই বাবার হাত, যার গায়ে একবার পরে তার জীবন ধন্য হয়ে যায়, বুঝেছিস? আচ্ছা থাকো, বই নাই কিছু। এই হাত সবার গায়ে দেয় না, কথাটা মনে রাখিস।
ভালো হবে। শোন, আমার কথা নড়চড় করবি না, ঠিক আছে? আগামী পূর্ণিমা রাতে সেজে গুজে আমার কাছে চলে আসবি। আমি যা কিছু করে দেব তোর ভালোর জন্যই করে দেব। তুই ভালো রেজাল্ট করবি, তারপরে তোর যখন বিবাহ হয় সুন্দর একটা স্বামী পাবি। কথাটা মনে থাকবে। আর স্বামীর বাড়ি গিয়ে কি কি করবি না করবি সেটি ওই রাত্রেই আমি তোকে সব বুঝিয়ে দেব, কড়াই গন্ডায় হিসাব করে, যেন বিয়ের পরে তোর কোনো কষ্ট না হয়। আচ্ছা বুঝেছিস? আচ্ছা